কয় বছর দেশ চালাইছিল আমার বয়সে যারা তারা করে 9 বছরের রাজা 10 বছরের সাজা এরশাদ চাচা, এই ছিল স্লোগান। 9 বছরের রাজা 10 বছরের সাজা এরশাদ চাচা। কিন্তু দেশের থেকে পালায় একটু সহজ ছিল। স্বৈরাচার যদিও তখন খালেদা হাসিনা ছিল, বিএনপি রাগ করেন না আমার পরে, আমি তো তখন ছাত্র। এই স্বৈরাচার বিরোধী আন্দোলন 90-এ এই আন্দোলনে শেখ হাসিনা এবং খালেদা জিয়া ঠিক এই কায়দায় হাতের ভিতরে হাত দিয়ে রাজপথে নেমেছিল। আপনারা পেপার পত্রিকা যারা দেখছিলেন, বাস্তব কি কাকে নামানোর জন্য? স্বৈরাচার এরশাদ, শুধু এরশাদ না, তখনকার আমলে এরশাদ সাহেব স্বৈরাচার হয়েছিল। কিন্তু এরশাদ সাহেবের আমলে 9 বছরে 9 জন মানুষ গুম খুন হয়েছিল, এর কোন প্রমাণ আপনারা দিতে পারবেন না। কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে শুধু ঢাকা মেডিকেল কলেজে সুস্থতার জন্য, চিকিৎসার জন্য যারা ঢুকছে, ওর ভিতরে 191 জন মারা গেছে। গতকালকের ইনকিলাব পত্রিকা খুলে দেখেন আমার ভাইরা। সংক্ষেপে বলি, ব্রিটিশ খেলা আন্দোলন এই দেশের মানুষ করেছিল কিসের জন্য? শান্তির জন্য। 1944 সালে ব্রিটিশের থেকে পাকিস্তান, কি বলে আপনার ভারতের থেকে পাকিস্তান হলো, এটা কিসের জন্য? শান্তির জন্য। 1971 সালে যখন আবার এই বাংলাদেশকে স্বাধীন করে আনা হলো, কিসের জন্য আনা হয়েছিল? শান্তির জন্য। আবার এই যে 2024 সালে পুনরায় বাংলাদেশ আওয়ামী এই কি বলে আপনার জালেম সরকারের হাত থেকে আবার স্বাধীন করা হলো, এটা কিসের জন্য করা হচ্ছে? একটু জোরে কোন মানুষ শুনুন। শান্তির জন্য যদি করে থাকে, তাহলে এ পর্যন্ত এখনো কোন সরকার এসে আসেনি। কেউ কিন্তু সরকারের দায়িত্ব পাননি। ভাঙচুর করেন না, কারোর হাতে ক্ষমতা নাই। যে সরকার আসছে, সকল সদস্য বিশিষ্ট ডক্টর ইউনূস সাহেব সহ প্রত্যেকটা লোকের কথা হলো সংস্কার করবো। সংস্কার শব্দের অর্থ বোঝেন আপনারা? কি বোঝেন? নতুন করে সাজাবে। তার মানে কি? তার মানে যত আগাছা, ময়লা, আবর্জনা, কোন দল নাই, সব পরিষ্কার করে দিয়ে ওনারা ইচ্ছা করলে 5 বছর 7 বছর থাকতে পারবে। বারবার তাদের কাছে সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনাদের টাইম কত? টাইম সম্পর্কে ওনারা কিছু বলে না। নির্বাচন দিবেন কবে? তাও ওনারা বলে না। তার মানে কি? তার মানে এই যত আগাছা হয়েছে দেশে সব পরিষ্কার করে দিয়ে, ফিরে নতুন করে চাষ দিয়ে, বাসই দিয়ে, ফিরে আবার জোয়ার দিয়ে আবার বাসই দিয়ে নতুন বীজ করে নতুন গাছ উঠবে। ওই গাছের ফল বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে খাইতে পারবে, সেই সুযোগ করে দিয়ে এরা। কাজে লাভালাভি দামাদামি করেন না। যাকে বাড়িঘর ভাঙতেছে, যাকে দোকান ফসল ভাঙতেছে, এই মুরব্বীরা যারা এখানে আছে স্বাধীনতা আন্দোলনে, এই কয়েকদিনে 9 মাসে এত কোটি হয়েছিল না। বাস্তব কি? যুদ্ধের সময় দেশে এত ডাকাতি, খুন খারাপি, বাড়ি ঘর ভাঙচুর হয় না। এটা এদেশের আইনের লঙ্ঘন। এটা সামাজিকভাবে সামাজিক চরিত্রের লঙ্ঘন, ইসলামী আইনের লঙ্ঘন। যারা করেছো, তোমরা ভুল করেছো। ভাঙছি, তার বৃদ্ধা মা আছে, বুড়া বাবা আছে, শিশু সন্তান আছে, ওরা হাহাকার করছে, ভয় পাইছে, চিৎকার করছে। তোমরা যায় বাড়ি ভাঙছো কেন? কোথায় গেছিল? তোমাদের কোন নীতিতে আছে? দলের কোন নীতিতে আছে না? আমাদের এখানে আমাদের কথা বলতেছে, আমরা তো 7 নম্বর, আপনারা কয়? 6 না? আপনার কাছে 1 বেশি না? আপনাদের থেকে 1 বেশি। আমাদের ওখানে অনেক কিছু আমার চোখের সামনে হচ্ছে, যা বলার না। এজন্য আমি আপনাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই দাওয়াতটাই দিব। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ যখন পুনরায় স্বাধীন হচ্ছে, আসুন সকলে ঐক্যবদ্ধভাবে নতুন করে দেশ গড়ে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, সেই সুযোগ আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। আমিন।